सोमवार भारतीय जनता पार्टी के राज्य उपाध्यक्ष राजू बंदोपाध्याय की उपस्थिति में दुर्गापुर नगर निगम के 1 नंबर वार्ड अंतर्गत परोलिया ग्राम में एक विरोध प्रतिवाद रैली निकाली गई। আমাদের প্রতিবাদ মিছিল শুরু হয়ে তাদেরকে বলবো আপনারা বাড়ি চলে যান। আমরা ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলায় দম নেব না, ঘুমবো না, প্রয়োজন হলে খাবো না, যতক্ষণ না পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করতে পারবো। আজকে দেখুন পারুলিয়া গ্রামে কি অপরাধ করেছিল, কি অপরাধ ছিল আমাদের ভাইয়ের, সন্দীপের কি অপরাধ ছিল, একটার পর একটা বিজেপি কর্মী খুন হয়েছে, কি অপরাধ ছিল তাদের? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে ভারতবর্ষে কোথাও দেখতে পাবেন না, শুধুমাত্র বিরোধী রাজনীতি করার জন্য কোথাও খুন হতে হয়, আর সেই রাজ্যটার নাম হলো এই পশ্চিমবঙ্গ। আমাদের ভাবতে লজ্জা করে। আজকে কল্পনা করুন কি বার্তা দেবেন না। পুলিশ আর তৃণমূল তো এক, তৃণমূল যা বলবে পুলিশ তাই বলে দিচ্ছে। কোনো খুন হওয়ার আগেই তো পুলিশ বলে দিচ্ছে যে এটা আত্মহত্যা, সুইসাইড। আপনারা দেখেছেন একটার পর একটা ঘটনা। উত্তরবঙ্গে আমাদের বিধায়ক মারা গেল আর পুলিশ সুপার কোনো তদন্তর আগেই বলে দিল সুইসাইড। আপনারা এর আগে চোপড়ায় দেখেছেন একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, আর ঠিক একইভাবে তার বাবা আর তার 2 ভাইকে অ্যারেস্ট করে দেওয়া হলো মিথ্যা মামলা। আর এখানেও তাই বলছে নাকি মা সুপারি কিলার দিয়ে খুন করিয়েছে। আমরা তো বলছি সিবিআই তদন্ত হোক না। মমতা ব্যানার্জির যদি হিম্মত থাকে তাহলে সিবিআই তদন্ত করুন। একটার পর একটা তৃণমূলের নেতারা যুক্ত আছে আর তাকে পুলিশ মদত করছে। আমরা চাই, কারণ এই পুলিশ আর তৃণমূল এক। যে পুলিশকে তৃণমূলের গুন্ডারা টেবিলের তলায় ঢুকিয়ে দেয় সেই পুলিশ তদন্ত করবে কোথায়? যেই পুলিশের মাথায় স্বয়ং মুখ্যমন্ত্রী আছে, যিনি রোম থেকে বলে দেয় যে এখানে পুলিশ গুলি চালায়নি। আপনারা দেখেছেন দাড়িভিটের ঘটনায় রোমে রয়েছেন, গ্রামের মানুষ বলছে পুলিশ গুলি চালিয়েছে, মুখ্যমন্ত্রী রোম থেকে বলে দিল পুলিশ গুলি চালায়নি। পুলিশের তদন্ত করার হিম্মত আছে? পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তিনিই তো পুলিশকে চালাচ্ছেন। যে মমতা ব্যানার্জি পুলিশ কমিশনার, দেখেছেন আমাদের আগের যিনি কমিশনার ছিলেন রাজীব কুমার, তাকে বাঁচানোর জন্য তার বাড়িতে চলে যাচ্ছেন। তাহলে সেই পুলিশ আর প্রশাসন আর সরকার আর তৃণমূল তো এক হয়ে গেছে। স্ট্রেট ফরওয়ার্ড মারের পাল্টা কি মার বার্তা দিলেন দেখলাম, জেলা সভাপতিও দিলেন, আপনিও দিলেন। তৃণমূলের গুন্ডারা যদি অত্যাচার করে চামড়া গুটিয়ে নিন, চামড়া গুটিয়ে নিন। পুলিশ প্রশাসন তো কিছু করবে না, কাউকে অ্যারেস্ট করবে না। তাই মানুষকে আমরা বলছি যে এর প্রতিরোধ করুন। মানুষ কি মরবে নাকি মার খেয়ে? প্রতিরোধ তো বলেই দিলাম, ঘরে ঘরে অস্ত্র রাখুন এই ওষুধদের জন্য। এরা বোম বন্দুক নিয়ে ঘুরবে আর আপনি খালি হাতে লড়াই করবেন নাকি? আপনি মায়ের অস্ত্র রাখুন, ঠাকুর দেবতার অস্ত্র রাখুন এই ওষুধদের নিধন করার জন্য। আত্মরক্ষার অধিকার তো সংবিধান আমাদের দিয়েছে। তাই আমরা কি খালি খুন হওয়ার জন্য আছি নাকি? তাহলে কি পঞ্চায়েত ভোট বা পৌরসভা ভোট যেভাবে দেখেছে দুর্গাপুরের মানুষ, তা যদি হয় তাহলে কি প্রতিরোধ রক্তাক্ত বিধানসভা দেখবে দুর্গাপুর? যদি তৃণমূল চায় রক্তাক্ত করতে, কারণ তারা চাইছে খুনের রাজনীতি করে মানুষকে ভয় দেখাতে, প্রতিরোধ হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না। ব্যালট লুট করবে, ভোট লুট করবে, মানুষ খুন করবে, আর প্রতিরোধ হবে না পুলিশকে নিয়ে। পুলিশের বিরুদ্ধেও প্রতিরোধ হবে। সন্ত্রাসের রাজনীতি চলছে, এটা তো বারবার আপনারা বলছেন, তাহলে কি 356 এর কথা আবার বলবেন? মমতা ব্যানার্জিকে শহীদ করার আমাদের ইচ্ছা নেই। মানুষ যদি চায় তখন কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেবে। 356 দরকার কি আছে? এমনিই তো মানুষ শুয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে। দেখুন আমরা বন্ধের বিরুদ্ধে, আর সিপিএম আছে সারা ভারতবর্ষে, এ তো তৃণমূল কংগ্রেস করাচ্ছে। আমি তো বলেছি যে এখানে দেখুন পশ্চিমবঙ্গে এখন যে বিরোধীগুলো, সূর্যকান্ত মিশ্র তৃণমূল, অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল, মমতা ব্যানার্জি তৃণমূল, আর এই 3 তৃণমূল হলে এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে। মানুষ আমাদের সাথে আছে।
বন্ধ ভাঙার জন্য বা বন্ধের বিরোধিতা করে? আমরা বন্ধ দিতে হবে না, মানুষই এই বন্ধকে প্রত্যাখ্যান করবে, মানুষই তো পথে নামবে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज।